এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই এসআর ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি বিন্দাস আছি। আমার ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করবে। আর অনেক দিন থেকে ভাবছি যে আমরা একটা ফ্যামিলি ট্রিপ করব। সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল রেডি হয়ে। বাজছিল 5:30টার সময় বেরিয়ে এলাম আমরা সবাই। এখানে ওর বাবা দিদি আর জিজুকে আনতে গেল। আমরা দু গাড়ি গেলাম। এক গাড়িতে আমার পুরো ফ্যামিলি, দিদি, জিজু, মা, হাজবেন্ড, আর একটাতে আমার মাসি শাশুড়ির ফ্যামিলি। এটা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো যে এটা কোন জায়গা। আসামের লার্জেস্ট এটা মৃত্যুঞ্জয় মন্দির। এটা আসাম নোয়াগাঁও পড়ে। যারা আসতে চাও আসাম নোয়াগাঁও আসতে পারো, খুব সুন্দর প্লেস। আর মৃত্যুঞ্জয় মন্দির আসলে শান্তিও লাগে। আর এখানে এসে আমরা আগরবাতি আর ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম। এখানে দেখো সোনা বাবা ফটো তুলছিল, আর দিদি জিজু ওরা আগেই চলে গেছিল। আমি, মা আর আমার হাজবেন্ড ভিতরে পড়ে গেছিলাম। আর কি বলবো বন্ধুরা, এত পরিমাণে গরম ছিল বলার মতো না। শিলং তো একটা ঠান্ডা প্লেস, আর এটা তো আমার শাশুড়ি মা আর হাজবেন্ডের শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিল এই গরমে। আমার শাশুড়ি মা গরম সহ্য না উনির। আমার হাজবেন্ডেরও এত পরিমাণে মানে কি বলবো, শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিল। তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম পুজো করিয়ে। এলাও ছিল না, তোমাদের জন্য আমি ফুটেজটা নিলাম। এই দেখো আমার হাজবেন্ড সাইডে বসে আছে। ওর ভিতরটা এত পরিমাণে সুন্দর ছিল, এসে খুবই শান্তি লাগলো। এখানে আমার সেকেন্ড টাইম। আমার হাজবেন্ড আর শাশুড়ি মা, আমার মাসি শাশুড়ির সেকেন্ড টাইম, হাজবেন্ড আর শাশুড়ি মা ফার্স্ট টাইম। আর এখানে ডামরু আর ত্রিশূল দিতে হয় নিজের বাসনা, মনের বাসনাগুলি বলে। তারপরে এখানে চলে আসলাম। একটু এত পরিমাণে গরম ছিল, একটা রেস্ট রুম আছে এখানে সবাই রেস্ট করে। আর আমার শাশুড়ি মার এত পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিল, এখানে সবাই এসে রেস্ট করে। রেস্টরুমটা দেখো এত পরিমাণে একটা প্রচুর বড় ছিল জায়গাটা, যা দেখতে পারছো। এখানে সবাই বসে বসে রেস্টই করছে। আর আমার শাশুড়ি মা দেখো নিয়ে পড়লো এখানে। তারপর এখানে আমরা বসে প্রসাদ টসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে দেখো এখানে দু সাইডে দুটো পন্ড আছে। পন্ড বলবো না পুষ্কুনি বলবো জানি না আমি। এইখানে পুজো করার সময় ওরা চানা আর গুড়ের প্যাকেট দেয় ওদেরকে, ওই প্যাকেটগুলি ওদেরকে খাওয়াতে হয়, চানা আর গুড়। এখানে এত পরিমাণে ফিশ আছে। যাচ্ছি না। তারপর আমরা এসে গেলাম গাড়ির সামনে। এখানে আমার মাসি শাশুড়ি আমের ভর্তা বানিয়ে এনেছিল ঘর থেকে। গরমের মধ্যে খেতেও ভালো লাগছিল। আর পুজো টুজো করার পর সবার খিদেও পেয়েছিল, খেয়েছিল। এখানে প্রসাদ টসাদ খেয়ে, কলা, তারপরে আইসক্রিম টিসক্রিম খেয়ে এখানে আমরা ফটো টটো তুলে একটু রেস্ট টেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। এখানে আমার ছেলেও খুব দুষ্টমি করছিল। এই দেখো ফ্যান, তুমি হাওয়া খাওয়া একটু। তারপরে মা এখানে প্রসাদ টসাদ সব ঠিক করে ঘরে যাব। তারপরে আমার ছেলে দেখো ওর বাবাকে গরম লাগছিল, ওকে হাওয়া দিচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। অত পরিমাণে গরম ছিল, আর এখন গাড়ি উঠে শান্তিও লাগছিল।
আসলাম একটা রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল। আর আসার সময় বৃষ্টিও পড়ে গেছিল, মানে গরমের মধ্যে বৃষ্টি, মানে খুব শান্তি লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল। আর এখানে এটা আসামে পড়ে, লেফট সাইডে নোয়াগাঁওয়ে। যারা আসতে চাও আসতে পারো এখানে। আর আমার শাশুড়ি মাকে দেখো, এখানে ওরা এসে দেখেছিল, বাচ্চারাও দেখেছিল এখানে ঝুনলা, তারপরে ওই এইসব ঝুলে নিয়েছিল ওরা। আর আমি ফুটেজটা নিলাম, ওরা সবাই বাচ্চা বনে গেছিল এখানে এসে। রেস্টুরেন্টের নাম ছিল দ্য ময়না ইভেন্ট হল। এখানে খুব সুন্দর জায়গা, তোমরা আসতে পারো। ডেস্টিনি দ্য ফুড মার্ট। আর এত পরিমাণে ওয়েদারটা ছিল, সুন্দর ছিল। ওই মন্দিরের সাইডে এত পরিমাণে গরম, আর এখানে এসে ঠান্ডা, বৃষ্টি পড়ে গেছিল মিডিলে। তারপরে এখানে আমার দেওর দেখো, শাশুড়ি মাকে দেখো, ওরা সবাই এই এনজয় করে। তারপরে আমরা ভিতরে চলে গেলাম। এখানে আমি কয়েকটা রিলসও বানিয়েছিলাম, ফটো তুলে নিলাম। তারপরে এখানে দেখো আমার চায়ের মেয়েটা আমার দিদির কুচুসোনাকে ফটো তুলছিল এখানে। সবাই এখানে এনজয়, ফটো তোলার মধ্যে ব্যস্ত কুচুসোনা আমার। তারপরে আমরা ভিতরে চলে গেলাম। ভিতরটাও এত পরিমাণে সুন্দর ছিল, আর এখানের খাওয়ারও খুব টেস্টি ছিল। আর আমাদের ফ্যামিলি বড়, তাই একটা বড় টেবিল বুক করে নিল ওরা। তারপরে বসে ওরা যার যার অর্ডার দিয়ে দিল। তারপরে এখানে আমার ছেলেটা আর দিদির মেয়েটাও কত পরিমাণে দুষ্টুমি করছিল, মানে বলার মতো না। আর আমার এখানে চায়ের মেয়ে, দিদির ছেলে, আমি ভিডিও তুলছিলাম, ওরা আমাকে দেখাচ্ছিল যে কাকিমনি আমাকেও এই সাইডে তোলো। তারপরে আমার দেওর সবার অর্ডার নিয়ে নিল, মানে অর্ডার দিয়ে দিচ্ছে যে কে কি খাবে। আর অত সুন্দর ছিল ভিতরটা, মানে বলার মতো না, খুবই ভালো লাগছিল। তারপরে খেয়ে দিয়ে এখানে আমার ছেলের শরীরটাও খারাপ হয়ে গেছিল, এখানে ওকে একটু ওষুধ খাইয়ে দিলাম একটা। তারপরে আমরা এখানে ঘরে যেতে যেতে 12টা বেজে গেছিলো। এখানে একটা ঢাবাতে চাটা খেয়ে চলে গেলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ফলো করে দেবেন। বাই বাই।